হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা করব নতুন কারিকুলামের সপ্তম শ্রেণীর 36 পৃষ্ঠার একক কাজের সমাধান। এখানে দেওয়া আছে সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে নিচের রাশিগুলোকে সরল করো। 1 নম্বরে বলা হয়েছে 3 স্কয়ার ইন্টু 9 স্কয়ার। তাহলে দেখো 3 স্কয়ার ইন্টু 9 স্কয়ার, এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের ভিত্তি একই হয়। ভিত্তি মানে আশা করি জানো যে এই যে এখানে যেমন 3 হচ্ছে ভিত্তি আর এখানে হচ্ছে 9 হচ্ছে ভিত্তি, এবং 2 হচ্ছে এখানে 2, এটা 2, এটাকে আমরা পাওয়ার বলতে পারি, সূচক বলতে পারি অথবা ঘাত বলতে পারি, যাই বলি। তাহলে দেখো এখানে সর্বনিম্ন ভিত্তি হচ্ছে 3। আমরা চেষ্টা করব এটা উপর ভিত্তি করে মানে বাকিগুলো যাতে আমরা সাজাতে পারি। তাহলে এখানে 9 আছে, ওকে আমরা 3 ভিত্তিতে আনবো। তাহলে এই যে 3 স্কয়ার রেখে দিব ইন্টু 9কে যদি 3 ভিত্তিতে আনি, আমরা জানি যে 3 স্কয়ার মানে কিন্তু 9, উপরে একটা স্কয়ার আছে, এটা দিব। তাহলে দেখো এখানে 3 স্কয়ার ইন্টু এখানে হয় 3 টু দি পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার, দেখো ঘাতের উপর ঘাত আছে, আমরা জানি ঘাতের উপর যদি ঘাত থাকে তাহলে গুণ হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার কী করতে হয়, গুণ করতে হয়। তাহলে হয় 2 দুগুণ 4। তাহলে দেখো এখানে এটা তো ভিত্তি 3, এটা তো ভিত্তি 3, ভিত্তি একই হলে এখানে দেখো গুণ করতে বলা হয়েছে, তাই ভিত্তি একই হলে গুণের বেলায় পাওয়ার যোগ হয়। কি বললাম, ভিত্তি একই হলে গুণের বেলায় পাওয়ার যোগ হয়। তাহলে এখানে ভিত্তি একটাই বসবে 3, প্রথম পাওয়ার ছিল এখানে 2, তাহলে 2 বসাবো, যেহেতু সূত্র থেকে প্লাস তাহলে প্লাস, দ্বিতীয় পাওয়ার এখানে ছিল 4, তাহলে 4, তাহলে হয় 3 টু দি পাওয়ার 6, এবং 3 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 729। এভাবে সূচকের নিয়ম ব্যবহার করে সমাধান করতে হবে। এবার দেখো 2 নাম্বার, এখানে বলা হয়েছে 5 কিউব ইন্টু 25 ইনভার্স 2। তাহলে 2 নাম্বার 5 কিউব ইন্টু 25 ইনভার্স 2। এখানে আমরা তাও দেখো সর্বনিম্ন পাওয়ার ছিল 5, ভিত্তি ছিল 5, তাহলে আমরা এই যে 25কে আমরা 5 ভিত্তিতে সাজানোর চেষ্টা করব। তাহলে 5 কিউব রেখে দিব ইন্টু 25-এর জায়গায় আমরা 5 স্কয়ার লিখতে পারি ইনভার্স 2। তাহলে দেখো 5 কিউব ইন্টু, আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়, তাহলে 5 এখানে চিহ্ন সহ গুণ করতে হবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দুগুণ 4। তাহলে দেখো আবার গুণ করতে বলা হয়েছে এবং ভিত্তি সেম, তাহলে পাওয়ার যোগ হবে। তাই ভিত্তি একটা, প্রথম পাওয়ার ছিল 3, সূত্রের নিয়মে যোগ আসছে, আর দ্বিতীয় পাওয়ার হচ্ছে -4। তাহলে দেখো 5 টু দি পাওয়ার 3, এখানে প্লাসে মাইনাসে -4 সমান 5 টু দি পাওয়ার -1। আর 5 ইনভার্সকে যদি তুমি 1 ডিভাইডেড আকারে সাজাতে যাও তাহলে 1 আর নিচে 5 টু দি পাওয়ার 1 হয়ে যাবে, মানে মাইনাস পাওয়ার থাকলে সে নিচে এসে প্লাস পাওয়ার হয়ে যাবে, আর প্লাস পাওয়ার থাকলে সে নিচে এসে মাইনাস পাওয়ার হয়ে যাবে। তাহলে এটাকে আমি 1/5 টু দি পাওয়ার 1 মানে কিন্তু 5 এভাবে লিখতে পারি। তারপর দেখো এবার 3 নাম্বার অঙ্কের সমাধান। এখানে বলা হয়েছে s টু দি পাওয়ার 13 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 5। দেখো 3 নাম্বার s টু দি পাওয়ার 13 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 5। এখানে দেখো ভিত্তি সেম এবং মাঝখানে একটা ডিভাইডেড আছে, মানে হচ্ছে ভাগ করতে বলা হয়েছে। ভিত্তি যদি সেম হয় ভাগের বেলায় পাওয়ার বিয়োগ করতে হয়। তাহলে এখানে ভিত্তি প্রথম পাওয়ার ছিল 13, সূত্র থেকে মাইনাস, দ্বিতীয় পাওয়ার হচ্ছে 5, তাহলে হয় s টু দি পাওয়ার 8। এ হচ্ছে সমাধান। এবার 4 নাম্বার অঙ্কের সমাধান দেখো, এখানে আছে s টু দি পাওয়ার 13 t টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 5 ইন্টু t টু দি পাওয়ার 14। তাহলে দেখো 4 নাম্বার s টু দি পাওয়ার 13 ডিভাইডেড ইন্টু t টু দি পাওয়ার -4 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 5 t টু দি পাওয়ার 14। এটা আমরা যদি আলাদা করে রাখি, মানে s এবং t যদি আলাদা করে দিই তাহলে দেখো হয় s টু দি পাওয়ার 13 ডিভাইডেড বাই s টু দি পাওয়ার 5, এবং মাঝখানে একটা ইন্টু হবে, ইন্টু দিয়ে আমরা এটাকে আলাদা করে দেবো t ইনভার্স 4 ডিভাইডেড বাই t টু দি পাওয়ার 14। তাহলে সূচকের ভাগের নিয়মে দেখো ভিত্তি সেম, পাওয়ার তাহলে কি হবে, বিয়োগ হবে। s টু প্রথম পাওয়ার 13 মাইনাস দ্বিতীয় পাওয়ার হচ্ছে 5, ইন্টু আছে ইন্টু দিলাম t টু দি পাওয়ার, টির ক্ষেত্রেও ভিত্তি সেম, তাহলে পাওয়ার বিয়োগ হবে -4, সূত্র থেকে -14। তাহলে হয় s টু দি পাওয়ার 8
এবং টি টু দি পাওয়ার -4 -14 তাহলে হয় -18। তাহলে দেখো এস যেহেতু প্লাস পাওয়ার বিশিষ্ট ওটাকে আমরা উপরে রাখবো, টি যেহেতু মাইনাস পাওয়ার ওকে আমরা নিচে নেমে যাব, নিচে নামলে এটা প্লাস পাওয়ার হয়ে যাবে। তাহলে উপরে এস টু দি পাওয়ার 8 আর নিচে টি টু দি পাওয়ার 18 হয়। এটা হচ্ছে সমাধান। তারপর দেখো 5 নাম্বার, এখানে বলা হয়েছে 2s to the power 13 into t inverse 4 divided by 4s to the power 5 into t inverse 14। 5 2s to the power 13 t inverse 4 divided by 4s to the power 5 t inverse 14। এখন দেখো 4 নাম্বারের নিয়মে যদি এগুলো আলাদা করে দিই, সংখ্যা আলাদা করলে হয় 2/4, এস জাতীয়গুলো আলাদা করলে হয় এস টু দি পাওয়ার 13 বাই এস টু দি পাওয়ার 5, এবং এখানে হয় টি ইনভার্স 4 ডিভাইডেড বাই টি টু দি পাওয়ার -14। এখন দেখো এখানে যদি কাটাকাটি করি 4কে 2 দিয়ে কাটলে হয় 1/2, আর এখানে এস টু দি পাওয়ার 13 সূত্র থেকে -5, এবং এখানে টি টু দি পাওয়ার -4 সূত্র থেকে মাইনাস, আবার দ্বিতীয় পাওয়ার আছে -14। তাহলে দেখো এখানে কি হয়, এখানে তাহলে আমরা হাফ রেখে দিব, এবং এস টু দি পাওয়ার হয় 13 - 5 মানে হচ্ছে এস টু দি পাওয়ার 8, আর টি টু দি পাওয়ার এখানে আছে -4 দিলাম, এবং এখানে যদি ব্রেকেট তুলো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে +14। তাহলে হাফ ইন্টু এস টু দি পাওয়ার 8 টি টু দি পাওয়ার -4 প্লাস 14। এখানে দেখো বিপরীত চিহ্ন, তো বিপরীত চিহ্ন থাকলে আমরা বিয়োগ করব। 14 থেকে 4 গেলে হয় 10, এবং দেখো এখানে এবার দেখতে হবে চিহ্নের ক্ষেত্রে যে বড় তার চিহ্নটাই প্রাধান্য পাবে। এখানে যেহেতু 14 বড়, তাহলে ও চিহ্ন যেহেতু প্লাস, এখানে +10 বসবে, তাহলে শুধু 10 বসালেও হবে। তাহলে দেখো 2 তো নিচের সংখ্যা আর এই দুটো হচ্ছে উপরের, তাহলে এই দুটো উপরে রাখবো এস টু দি পাওয়ার 8 টি টু দি পাওয়ার 10 আর নিচে হচ্ছে 2। এই অঙ্কের সমাধান হচ্ছে এটা। আশা করি আজকের 36 পৃষ্ঠার একক কাজগুলো সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।